আকর্ষণ। আমরা এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই এলাকার চুনারঘাট মাধবপুর নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি গতকালকে সকালবেলা রওনা দিয়ে গেছিলাম রাজবাড়ি লোকে ঢাকা থেকে আরো 4 ঘন্টা সময় লাগে। রাতে 11:30টার সময় এসে পৌঁছাইছি ঢাকা থেকে আমাদের ভারপ্রাপ্ত ইউনো মহোদয় ফোন করে বলছে আমার আর শরীরে মানে না বাড়িতে যেতাম, আপনারা সেরে দিতে পারেন। তখন আবার ফোন দিয়ে বললো যে স্যার আমরা এত সুন্দর আয়োজন করছি, আপনি আসতে হবে। তখন বললাম যে না, নিজের মানুষ টিন গেছি গা গড় বাংছে, হয়তো টিন দিয়ে কোনো আমি কত আরাম নিত না। যদি এমপি নিজে গিয়া যদি সাথে গিয়া খার হয়, এটা থেকে আরাম লাগে যে এমপি তো আসছে আমার দ্বারা। তোমার মনে হয় কষ্ট হচ্ছে যাই গেল। ওই সকালবেলা রওনা দিলাম, কারণ বিপদের সময় কোনো অবস্থায় কোনো বিপদ টাকা পয়সা দিয়ে রাখতে পারেনি। আত্মীয় স্বজন আইয়া কিতা করে, আইয়া বাড়িতে রাইয়া কয়া হারে তোমার একটা বিপদ হয়েছে, আসি যদি লাগে আমার বললো আমার তো ধ্যান বাড়ি করবো না। ঠিক আমি এমপি হিসাবে আইছি না, আইসি একবার আপনারা আত্মীয়র মতো করে আইসি যে আপনার টিম গেছি গা ঘর ভাঙছে, হয়তো সব দিতাম পারতেছি না, আপনারা চিন্তাও পারতেছেন না যে দিনটা ঘূর্ণিঝড় হয়েছে। এর পরের দিন থেকে আমি ঘূর্ণিঝড়ের মতো ডিপার্টমেন্টে ঘুরতেছি যে কিছুই না আমাদের তেমন আমি মুখ দেখাই যেতাম না। বুঝলেন আপনি কিতাব পুরা করছি যে দিদি মহোদয় আমরা সরাসরি ফোন দিচ্ছেন দিয়া সে অলজ্জাত করে গেছে। আমি বলছি যে আমার এলাকার যদি ঘূর্ণিঝড়ে আমি বিচারে কুস্তা লইয়া যেতাম না পারি, সেইটা কিন্তু আমি আপনারা সামলাই দিব বুঝলাম। আর আমার তো সামলাই উল্টাস আছে না দিই, আর আমি নিজের 2 নম্বর না, আমি আবার আমার জন্য আমি সামলাইতে পারবো। কারণ আমি তো আপনারা আমার যে ইতিহাস তৈরি করছেন ভোট দিয়ে এমপি বানাইয়া, আমি তো বুঝলাম না ভোটের আগে যে আপনারা আমার 7-8 ঘন্টা ভোটের দিন আপনারা আমার পাহারা দিবা, আর আমি আগামী 5 বছর আপনারা পাহারা দিব। বুঝলেন না আমি আরে দিন আমার লাগালাম যে 3 টাকা লাগবে, আমি বেশি সময় আমার বাসা 3 ঘুরিয়েছি। আমি যে আমার গাড়ি ঘোড়া রাখি না 3 উল্টে দিয়েছি সব। তখন আমি তার পাইছি যে কিতাব তুফান আছে যে এমপি নিজের বাসা 3 যখন উঠে যায়, তখন আমি তার পাইছি যে কিতাব তুফানটা আছে। আপনার লেগে রাখছিলাম 50 আর 47 বাই কত 97 বান 3 সাথে 3000 টাকা করিয়া প্রতি বানে যারা নিবা 3000 টাকাও পাইবা। আর লোকে 30 কেজি চাল পাইবা চলে ইটালিয়া কোনো রকম দাম পাচ্ছে। এটা এরপরে আমার লেগে অনেকে পাইছে না। আমরা তো মানুষ বেশি, আমরা তো দোকান কম, অনেকে পাইছে না। ওকে এরা বুঝতে চাইবে না, এরা তো শিখাইতে যাওয়া তোমার বুঝতেছিলাম না। আমরা আমাদের শিখাইতেছে বুঝতেছিলাম না, ওটা দেওয়া করে। আমি সরকার থেকে কিতা পাইছি না পাইছি তা তো এরা চিন্তা করে না, চিন্তা করে যে আমি বুঝতেছি না আমার চিন্তা না করে ওই বাইক করিয়া আরেকটা ফান্ড আমার এরা পয়সা দিব আগামী সপ্তাহ। এটা লেগে 2,10,15,000 একটা ঐচ্ছিক ফান্ড আছে। এটা লেগে আমি গরিবকে দিতাম আতো করে 500, 1000 যা দিতাম ওই সেকেন্ড মাধ্যমে দিতাম। ওই আমি এখন ইউনো মহোদয় কইলাম যে আমার যে ঐচ্ছিক ফান্ড আছে ইটো আপনি ঘূর্ণিঝড় ফান্ডের মধ্যে ঢুকাই দিন। আগামী সপ্তাহে যারা বাকি আছে এরা 2 লাখ টাকা থেকে বাকি যাবে। এরপরে লেগে আমি ধন্যবাদ জানাই আমাদের দিদি মহোদয়কে, আমাদের মিজান ভাই, যিনি আমাকে এত মহব্বত করেন, মায়া করেন যে আমি এই ডিপার্টমেন্টে গেলে কিছু না কিছু আমাদের দেওয়ার চেষ্টা করেন। আমাদের ত্রাণ ও দুর্যোগের যে অধিদপ্তরের ডিজি মহোদয়, আর এই মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী, উনি পটুয়াখালী কৃষি সন্তান মহিপুর, উনি আমার সিনিয়র, আমরা একই হলেন। উনিও আমার অসম্ভব মহব্বত করেন, মায়া করেন। এবং এই 2টা মায়ের কাজে লাগাইয়া আমি একটা আমার এলাকারে যতটুকু পারি, ঘূর্ণিঝড় তো আর আটকাইতে পারবো না, ঘূর্ণিঝড় তো আর আমার নিয়ন্ত্রণে নাই।
তবে ঘূর্ণিঝড়ে যে ক্ষতি করবো এই ক্ষতি যতটুকু নিয়ন্ত্রণ করা যায় আমি ব্যারিস্টার সবার আপনাদের সামনে বলে দিতেছি আমি করবো। আরো যদি পয়সা লাগে ব্যারিস্টারে বলে দিব। ওই হাইকোর্টে যে টাকা কি করবো আগামী কালকে থেকে কোর্ট খুলতেছে, মানে প্রায় 1.5 মাস বন্ধ হয়ে আগামী কালকে থেকে কোর্ট খুলতেছে। কোর্ট খুললে আমার ডেইলি প্রায় 50,000 1 লাখ টাকা রুজি আছে। তা আমি যেহেতু কথা দিছি যতদিন আপনারা আমার এমপি বানাইছেন আরো আছে না ফোনে 5 বছর আমার ওখানে বিদায় দিতে পারি এই ফোনে 5 বছর যা রুজি করবো আমি কইছি যে আমি এবং আমার বউ ঘোরাঘুরি এই এমপি থাকা অবস্থায় কেউ কোনো জায়গা রাখতে পারত না, ফ্ল্যাট কিনতে পারত না, ব্যবসা করতে পারত না। ওইয়া দিছি যে মানুষ 7 লাখ মানুষের নেতা আমাদের যেহেতু বানাইছো তাই আমি কথা দিতেছি নেতা বইলে বলে নেতার দায়িত্ব বাড়ে এর লেগে কইছে আমি এই 5 বছর কোন সম্পদ কামাইতে না, এটা আপনারা লেগে বরাদ্দ করে রাখছি আমি। আমি একবার বক্তব্যের সময় বলতাম মনে আছে যে যারা পানি দিয়ে গোসল করে তারা খালি জামাটা বদলায়, আর যে গাম দিয়ে গোসল করে এই ইতিহাস বদলায়। আমি এমপি আজকে যে গাইনে আইসি টাকা থেকে আবার এখন যে এমপি টাকা খালি আপনারা লেগে আইসি আমি জানি আমার জানের উচিরা কিটা যাইতেছে। এমপি হইবার পরে আমার 12 কেজি ওজন কমছে। আমার একটা বিশ্বাস গত 50 বছরে কোন এমপি আমার মতো ওজন কমছে না, যেটা আমার 3 মাসে কমছে। আগে তো খালি গেছে যে মজা মানে ফজা পায় আমরা খালি বইতে পাই, এখন এটা থাকতো না। যতদিন আছি ততদিন আমি মরার আগ পর্যন্ত আমার এলাকার মানুষে ওই যে যেভাবে আসে বাচ্চারে ভাষাত করে রাখে এইভাবে আমি আমার মাধব করছি না বাচ্চারা রাখবো আমি কথা দিচ্ছি।